সরকার চাইছে রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করার জন্য। রাজ্যের বাইরে থেকে আসা বিভিন্ন বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে রাজ্যে যাতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা যায় সেদিকে গুরুত্ব দিতে। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রথম পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে গোটা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার প্রসার। তারপরেও ত্রিপুরাতে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার অনেক প্রয়োজন। এক্ষেত্রে অনেক খামতি রয়েছে, যতটা প্রসার থাকার কথা ততটা নেই বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার বিজ্ঞানসম্মত দিকগুলি সম্পর্কে অনেক মানুষই অবগত নয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসেছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।